ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কারেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, কারেক্ট টেন্স নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো কারেক্ট টেন্স জানতে হলে প্রথমে আমাদের টেন্স জানতে হবে। টেন্স কী রকম জানবো আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সগুলোর বিস্তারিত প্লেলিস্ট তোমরা ভিডিওর ডেসক্রিপশনে গিয়া চেক করলে পাই লিবে। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলো পুরো জানি লইবে। আর তার সাথে সাথে আরও একটা পার্সন নিয়ে একটা ভিডিও আছে, ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে পার্সন আর টেন্স এই দুইটা জিনিস জানি লইবে। এই দুইটা জিনিস জানি লইলে কারেক্ট টেন্স একেবারে ইজি হিসাবে জানতে পারবে। তো আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি কারেক্ট টেন্সের এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। এখন আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। চলো দেখি। এখন এই তিনটি কোয়েশ্চন সলভ করবো। ঠিক আছে, ইউ ডু দিজ থিংস, ইউ ডু দিজ থিংস, এই জিনিসগুলা তুমি করো। ইউ ডু দিজ থিংস, দিজ মানে এইগুলি, থিংস মানে জিনিস, এই কাজগুলা এই জিনিসগুলা তুমি করো। আমি একটা মানুষের কইলাম এই জিনিসগুলা তুমি করো, এই জিনিসটা কোন সময় খোয়া হইব এখনও কইয়া না আমি, একটা তুমি করো কাজটা, এগুলা তুমি করো, এটা এরকম। তো এটা কোন টেন্স বোঝায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে কিন্তু অনির্দিষ্ট। এই কাজগুলা করো আমি কইলাম, সাপোজ এই কাজগুলা তুমি জান করো, তুমি করো। ইউ ডু দিজ থিংস, এই কাজগুলা তুমি করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীরকম করবো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো কি তার স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন আর এক্সাম্পল নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তোমরা ভিডিওটির মাধ্যমে আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলা জানতে পারবে। তো এখানে আমি খালি কারেক্ট টেন্স করবো। ইউ ডু দিস থিংস, এই জিনিসগুলো তুমি করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট যেরকম আছে ওলা বই দিমু, খালি ব্র্যাকেটের ভিতরের পোর্শনটা আমরা চেঞ্জ করবো। ইউ ডু ভার্ব কিতা ডু, ডু ডিড ডান, ডু গু বইমু, পরের পোর্শনটা সেম এজ ইট ইজ বই দিমু। ঠিক আছে, কত ইজি, আশা করি বুঝতে পারছো। এখন নেক্সট, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য সবসময় পূর্ব দিকে উঠে, এটা হাসানি মাত, ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এরকম হইব, কারণ কিতা কইয়ে দিয়া, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, রাইজ মানে উদয় হওয়া, উদিত হওয়া, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্যের পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে তার আলো পড়ে। ঠিক আছে, সেটস মানে SET সেট, অস্ত যাওয়া। ঠিক আছে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ব্র্যাকেটের ভিতরে আর পড়াশোনা সবসময় বারবার দেওয়া থাকে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা কারেক্ট টেন্স করতাম, এটা দেখতেই বুঝা যাচ্ছে কারেক্ট টেন্স করতাম, ব্র্যাকেট দেওয়া থাকে এরকম কারেক্ট টেন্স আমরা করতাম। ঠিক আছে, যদি ব্র্যাকেট দেওয়া থাকেও না তখন আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য বাক্য। এরকম চিরসত্য সেন্টেন্স থাকলে, বাক্য থাকলে, তারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট কিতা আছে? দ্য সান, দ্য সান আমরা এখানে বইম। তারপরে রাইজ, রাইজ RISE রাইজ লিখলাম, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো ভার্ব ওয়ানের লগে S বাই S, RISES ওগুলো লগে হিবার ES লাগতো না, না S লাগতো, S অথবা ES, ও দুটো দিছে একটা বইতাম। তো রাইজের লাগে কোনটা লাগবে? কোসাই S লাগবে। দ্য সান রাইজেস, তারপরে এই পোরশনটা পুরোপুরি সেম লিখুন, ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট, ফুল স্টপ। ঠিক আছে, নেক্সট, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সেম দেখো সাবজেক্ট দ্য সান আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পারসন নিয়ে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে পারসন নিয়ে বিস্তারিত আলোচনা পুরো বুঝতে পারো, পুরো ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, তারপরে তোমার পারসন নিয়ে আর কোনো ডাউট থাকতো না। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান দেওয়া আছে, দ্য সান বইবে, তারপরে সেট বারবার বইবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেটের লগে S বাই S লাগতো, তো SETS লাগবো, SETS সেটস, SETS সেটস ইন দ্য ওয়েস্ট, এটা নিজে করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি এই যে তিনটা কোয়েশ্চন আমি এখানে দিছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কারেক্ট টেন্স করার লাগিয়া, আমি তিনটা বুঝিয়ে দিলাইছি, আশা করি বুঝতে পারছো। এই কোয়েশ্চনটা নিজে করার চেষ্টা করো। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, আশা করি বুঝতে পারছো।